নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট আমি বলছি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেক অনেক কমেন্ট করো কেমন হয়েছে রেসিপিটা, সেটাও জানাবে। তো আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এদিকে আমি নারকেল তোমাদেরটা দেখালাম, নারকেল কুড়ে রেখেছি, ওটাকে আমি ভালো করে শিলনোড়াতে বেটে নেব। তো আর এইদিকে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা মশলার জন্য, আর ওইদিকে জিরে আদা লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছি। আর এদিকে টমেটোটাকে আমি কাটা দেইনি, বেটে নিয়েছি একদম। আর দুটো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে। আর চিংড়ি মাছটাকে আমি না ভেজে রান্না করব, তো ভাজবো না। তো এই দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দেখো, আর ফোড়নে দেবো হচ্ছে জিরে ফোড়ন। এই ফোড়নগুলো পুড়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলো একটু নেড়ে নিয়ে আবার রসুন বাটাটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজ বাটা রসুন বাটাটা অবশ্যই দেবে, কাটা ভালো লাগবে না। তো পেঁয়াজ বাটা রসুন বাটাটা এই চিংড়ি মাছের মালাইকারিতে খেতে খুব ভালো লাগবে। আর ঝোলটা তাহলে গাঢ় হবে না, না হলে পাতলা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর এদিকে আমি একটু পেঁয়াজ বাটা রসুন বাটার মধ্যে একটু লবণ দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আগে একটু ভালো করে না ভেজে নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। এই দেখো, আমার পেঁয়াজ রসুন বাটাটাকে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু টমেটো বাটাগুলো যে আছে ওগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব। টমেটো বাটাটা হয়ে গেছে, এই ভাজা একটু নেড়ে নিয়েছি। আর এই মশলাটা যে করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা, সেই দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দেবে আর স্বাদ মতো লবণটা দেবে। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, মানে বাটাতেও কাঁচা লঙ্কা আর এমনি এই দুটো কাঁচা লঙ্কা এমনি দিয়েছি কেটে। তো তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখানে। মশলাটা একটু নেড়ে নিয়েছি ভালো করে। আর যেহেতু মাছগুলো ভাজিনি, সেই জন্য আমি এই চিংড়ি মাছগুলোকে আমি ওই মশলা কষানোর আগেই আমি কষানোর সময় দেবো, কারণ তাহলে সিদ্ধ হবে না হলে। দেখো, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর এই যে কাঁচা লঙ্কা দুটো যে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম। আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আর এই যে আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওই নারকেল কোড়াটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি নারকেলটা না থাকে তাহলে সেটা স্কিপ করতেই পারো। আর নারকেল বাটা দিলে খুব ভালো লাগে, একটা মিষ্টি ফ্লেভার আসে। এই দেখো, মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার জল দিয়ে দেবো। আর এইটাতে এই মানে চিংড়ি মাছের মালাইকারিতে বেশি ঝোল করব না, একটু মাখো মাখো হবে, খেতে খুব ভালো দেখবে। চিংড়ি মাছের মালাইকারি খেতে খুবই অপূর্ব হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এরকম আমি ঝোলটা দিয়ে দিয়েছি, আমি একটু ভালো করে ফুটবে। দেখো, ফুটেও গেছে। তো আর একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। তোমাদের যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার আজকে ধনেপাতা নেই, সেই জন্য আমি দিতে পারিনি। আমার ঝোলটা রেডি, চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার আসবো পরের ভিডিও নিয়ে। বাই।